আজকে আমাদের আলোচনার বিষয় হবে ত্রিভুজের বাহু এবং কোণ বিষয়ক উপপাদ্য। আমরা আগে বিষয়টা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। যদি এমন হয় এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, এখানে দেখা চিত্রানুসারে বোঝা যাচ্ছে যে এসি গ্রেটার দেন এবি। এসিটা কি এবি এর চেয়ে বড় হবে। এখন এসি বাহুর বিপরীত কোণ, এসি এর বিপরীত কোণ, এসি এর বিপরীত কোণ, বিপরীত কোণ হচ্ছে এসি বাহু বিপরীত, অর্থাৎ বিপরীত দিকে যেটা কোণ এবিসি। আর এবি এবি এর বিপরীত কোণ, এবি এর বিপরীত কোণ কি? এবি এর বিপরীত কোণ হচ্ছে কোণ এসি। এখন আজকের আলোচ্য যে উপপাদ্যটা সেটা হচ্ছে কোন ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ, মানে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ এসি বাহু হচ্ছে বড়, এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে কি এবিসি, কোণ এবিসি। আর এবি বাহুটা হচ্ছে ছোট, এবি এর বিপরীত কোণ হচ্ছে এসিবি, কোণ এসিবি। কে বড়? যে বাহুটা বড় তার বিপরীত কোণ। আর বড় বাহু হচ্ছে এসি, তার বিপরীত কোণ এবিসি। এবিসিটা কি এসিবি এর চেয়ে বড়, তাহলে এটা হচ্ছে বড়। বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। আজকে আমরা এই বিষয়টা প্রমাণ করব। যদি কোনো ত্রিভুজের একটি বাহু অপরটি বাহু অপেক্ষা বৃহত্তর হয়, সেক্ষেত্রে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। এখন আজকে আমাদের এই বিষয়টা প্রমাণ করতে গেলে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে কোন ত্রিভুজের সমান সমান বাহুর, অর্থাৎ যদি এমন হতো ত্রিভুজটা এ বি সি, এ বি সি, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ আমরা জানি যে ত্রিভুজের দুইটি বাহু সমান, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে ত্রিভুজ এবিসি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি সমদ্বিবাহু, সমদ্বিবাহু। আর সমদ্বিবাহু ত্রিভুজে এবি আর এসি সমান। আর যেহেতু এবি আর এসি সমান, সুতরাং ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান, সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান। অতএব কোণ এসিবি সমান কোণ এবিসি। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান, এটা হচ্ছে একটি ধারণা। আরেকটি যে ধারণা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে পি কিউ আর। পি কিউ আর একটি কোণ, এখানে আমরা এম কিউ একটি রেখা নিলাম। এখন কি হচ্ছে যে পি কিউ এম আর পি কিউ আর এই কোণ দুটোর মধ্যে যদি আমরা একটা সম্পর্ক দাঁড় করার চেষ্টা করি যে পি কিউ এম হচ্ছে পি কিউ আর এর একটি অংশ। পি কিউ এম কি? কোণ পি কিউ এম হলো কোণ পি কিউ আর এর একটি অংশ। যেহেতু পি কিউ এম কোণ পি কিউ আর এর একটি অংশ, সুতরাং তো বোঝা যাচ্ছে যে কোণ পি কিউ এম লেস দেন কোণ পি কিউ আর, কিংবা কিংবা তো এটা তো বলা যেতে পারে যেহেতু পি কিউ এম হচ্ছে কোণ পি কিউ আর একটি অংশ, সুতরাং পি কিউ এমটা কি হবে? কোণ পি কিউ আর হচ্ছে ছোট হবে, কিংবা কোণ পি কিউ আর
গ্রেটার দেন কোণ পি কিউ এম। এই বিষয়টা অংশ কখনো অংশ সবসময় তার পূর্ণের চেয়ে ছোট হবে বা পূর্ণটা অংশের চেয়ে বড়। এই ধারণাটা আমরা খুব সহজে চিত্র অনুসারে আমরা এটা বুঝতে পারি এবং এটা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহারও করতে পারবো। এরপর বহিস্থকোণ কোন ত্রিভুজের বহিস্থকোণ এবং অন্তস্থকোণের সম্পর্ক আমরা জানি। কোন ত্রিভুজের যে কোনো একটি বাহুকে যদি বর্ধিত করি যে কোণটা উৎপন্ন হয় সেটা হলো বহিস্থকোণ। তাহলে এটা হচ্ছে বহিস্থকোণ। কোণ আর এই কোণটা ত্রিভুজটির মানে বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমান। অর্থাৎ এই কোণটা হচ্ছে এই কোণ এবং এই কোণ, এর যদি এক্স এর যদি ওয়াই হয় আর যদি পি হয়, সুতরাং কোণ পি হবে কোণ এক্স প্লাস কোণ ওয়াই এর সমান। বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান। অর্থাৎ এই পি কোণের সাথে যে কোণটি আছে আমরা প্রয়োজনে বুঝাচ্ছি এই কোণটি না, এই কোণটি বাদে অপর দুই কোণের সমষ্টির সমান হবে বহিস্থ কোণ। এই যে আজকে এখন আমরা তিনটা ধারণা আলোচনা করলাম, এই তিনটা ধারণা আমরা আমাদের আজকের আলোচ্য উপপাদ্যে ব্যবহার করব। অর্থাৎ এই তিনটি ধারণার সাহায্যে আজকে আমাদের উপপাদ্যটা প্রমাণ হবে। এখন আমরা মূল উপপাদ্যটা প্রমাণ চলে যাই প্রমাণে। কোন ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। হচ্ছে কোন ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। এখন আমরা চিত্রটা এ বি সি, এখন আমরা চিত্রটা লিখি। আমরা তো জানি বিশেষ নির্বাচনটা হচ্ছে চিত্র নির্ভর বর্ণনা। এখন আমরা চিত্র অনুযায়ী বিশেষ নির্বাচনটা লিখব। মনে করি এ বি সি একটি ত্রিভুজ, ইহার আমরা কি জানলো যে মনে করলাম কি এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজ এবং চিত্র অনুযায়ী তো বোঝা যাচ্ছে যে এসি গ্রেটার দেন এবি। এখন প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে
হবে যে আমরা কি প্রমাণ করবো, এসি এর বিপরীত কোণ কোনটা, এসি বাহুর বিপরীত কোণ, এসি বাহুর বিপরীত কোণ এবিসি, এবিসি, আর এবি বাহুর বিপরীত কোণ, এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এসিবি, অর্থাৎ হচ্ছে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। আজকে আমরা এটা প্রমাণ করব। এখন এটা প্রমাণ করতে গেলে আমাদের কিছু অঙ্কন করতে হবে, প্রমাণের সুবিধার্থে আমাদের অঙ্কন করতে হবে। কি করব, এসি হতে আমরা কি করব, এসি হতে এবি এর সমান করে এডি নিব, অর্থাৎ এবি আর এডি সমান হবে তারপরে বিডি যোগ করব। এসি হতে এডি সমান এবং বিডি যোগ, আমরা কি বললাম, এসি হতে এডি সমান এবি নিব, অর্থাৎ এডিটা নিব কার সমান করে, এবি এর সমান করে, এরপর আমরা বিডি যোগ করব। এই হচ্ছে আমাদের অঙ্কনের কাজ। এখন আমরা প্রমাণে আসি। এখন ত্রিভুজ এবিডি এ এবি সমান এডি, আমরা এবি আর এডি তো সমান করে এঁকে নিছি, সুতরাং এবিডি এ এবি সমান এডি, সুতরাং কি হচ্ছে, এটা হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবিডি কি হলো, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজে কি হবে, ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান হবে। অতএব কোণ এবিডি সমান কোণ এডিবি, সমদ্বিবাহু ত্রিভুজে ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান হয়। এখন ত্রিভুজ বিসিডি এ বহিস্থ কোণ, এখন আমরা ত্রিভুজ বিসিডিটা দেখি। বিসিডি, এই যে ত্রিভুজটা বিসিডি, এই ত্রিভুজে কি হচ্ছে, বহিস্থ কোণ হচ্ছে এডিবি, বহিস্থ কোণ এডিবি। আর আমরা কি জানি যে বহিস্থ কোণ হয় ত্রিভুজের অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। এখন কথা হচ্ছে, আমরা এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করি যে কোণ এক্স সমান সমান যদি এটা হয় যে কোণ পি প্লাস কোণ কিউ, কোণ এক্সটা কি হচ্ছে, কোণ পি এবং কিউ সমান। এখন যদি আমরা যে কোনো একটা কোণ বাদ দিই, দেখা গেল আমরা এই কোণটা বাদ দিলাম, সেক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হবে হচ্ছে যে এই এক্স কোণটা কোণ পি এর চেয়ে বৃহত্তর হবে। তাহলে আমরা যদি এটা বাদ দেই, তাহলে কোণ এক্স গ্রেটার দেন কোণ পি হবে। এক্স যেহেতু পি এবং কিউ এর সমষ্টির সমান, সেক্ষেত্রে আমরা এই কি কোণ বাদ দিলে বা যে কোনো একটি কোণের চেয়ে এইটা বড় হবে। আমরা এই ধারণাটা এখানে ব্যবহার করতে পারবো অনায়াসে। সুতরাং এই বহিস্থ কোণটা হচ্ছে এখানে দুইটি কোণের সমষ্টির সমান, তাহলে যে কোনো একটি কোণের চেয়ে অবশ্যই বড় হবে। অতএব কোণ এডিবি গ্রেটার দেন এ ডি বি, গ্রেটার দেন কোণ আমরা কি নিতে পারি, বিসিডি, কোণ বিসিডি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা কেন সিবিডি না নিয়ে বিসিডি নিলাম, এটা একটা প্রশ্ন আসতেই পারে। যেহেতু এই কোণ দুটির সমষ্টি হচ্ছে কোণ এডিবি, তাহলে আমরা বিসিডি কেন নিলাম, সিবিডি কেন নিলাম না। বিসিডি এই জন্য নিলাম, আমরা একটা জিনিস খেয়াল করি, বিসিডি কোণ আর এসিবি কোণ একই। বিষয়টা হচ্ছে এরকম, বিসিডি আর এখানে এ, আমরা জানি যে কোণ বিসিডি হচ্ছে এই কোণটা বোঝাচ্ছি, আর
এসিবি, এটাও কিন্তু এই কোণটা, অর্থাৎ বিসিডি আর এসিবি কিন্তু কোণ একই। আর আমরা এখানে প্রমাণ যে করব এসিবি কোণের একটা ব্যাপার আছে। তা সুতরাং আমরা যদি বিসিডি কোণটা নেই, তাহলে আমরা এসিবি কোণটা এখান থেকে দাঁড় করাতে পারবো বা পেয়ে যাব। শুধুমাত্র এই কারণেই আমরা সিবিডি কোণটা না নিয়ে বিসিডি কোণটা নিলাম। বা এখন একটা জিনিস খেয়াল করি আমরা, এডিবি, এই এডিবি কোণটা হচ্ছে কোণ এবিডি এর সমান। আমরা এই সম্পর্ক যদি ব্যবহার করি যে এডিবি আর এবিডি সমান, তাহলে আমরা এডিবির জায়গায় তো অনায়াসে এবিডি লিখতে পারি। তখন এ বিডি, এখন বিসিডির জায়গায় আমরা এ সিবি লিখতেই পারি, যেহেতু কোণ দুটি একই, এ সি বি। এবিডি কোণটা আমরা দেখি চিত্রে আমরা দেখি এ বিডি হচ্ছে এই কোণটা, আর এই যে পুরো কোণটা যেটা কিনা কোণ এবিসি। এখন এবিডি কোণটা কোণ এবিসি এর একটি অংশ, তাহলে আমরা বলতেই পারি যে এবিসি অবশ্যই এবিডি এর চেয়ে বড় হবে। কিন্তু কোণ এবিসি গ্রেটার দেন কোণ এ বি ডি, যেহেতু কোণ এবিডি এটা এবিসি হবে, চিত্র অনুযায়ী এবিসি হবে। তো এবিসি কোণটা হচ্ছে এবিডি এর চেয়ে বড়, যেহেতু কোণ এবিডি কোণ এবিসি এর একটি অংশ, আমরা এটা বুঝতেই পারি। এখন ব্যাপারটা কি দাঁড়ালো, এখন আমরা দেখি যে এসিবি, কোণ এসিবি হচ্ছে কোণ এবিডি বড়। আচ্ছা, আমরা এখানে বিষয়টা দাঁড় করাই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। এখন কোণ এবিডি গ্রেটার দেন কোণ এসিবি এবং কোণ এবিসি গ্রেটার দেন কোণ এ বি টি। এখন আমরা বিষয়টা খেয়াল করি, এসিবি হচ্ছে এবিডি বড় আর এবিডি হচ্ছে এবিসি বড়। বিষয়টা তাহলে কি দাঁড়ালো, যে এই কোণটা অর্থাৎ এবিসি কোণটা এবিডি এবং এসিবি দুটোর চেয়েই বড় হলো। এসিবি হচ্ছে এবিডি বড়, এবিডি হচ্ছে এবিসি বড়। তা সুতরাং এই কোণটা কি হচ্ছে, এই এবিডি এবং এসিবি দুটির চেয়ে বড় হচ্ছে। তা আমরা তখন বলতে পারি অতএব কোণ এবিসি গ্রেটার দেন কোণ এসি বি। প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা কি প্রমাণ করে ফেললাম, যে কোনো ত্রিভুজের বৃহত্তর বাহু বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহু বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হয়। আমরা এই বিষয়টা ছোট ছোট কয়েকটি ধারণা ব্যবহার করে আমরা মোটামুটি সহজভাবেই প্রমাণটা করে ফেললাম। শুধুমাত্র এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল করতে হবে, এখানে অনেকেরই একটু কেমন কেমন লাগতে পারে। এই বিষয়টা তেমন আমরা আরেকবার খেয়াল করি, এসিবি কোণ এসিবি হচ্ছে এবিডি বড় আর কোণ এবিডি হচ্ছে এবিসি বড়। তাহলে এবিসি বিষয়টা কি দাঁড়াচ্ছে, এবিসি দাঁড়াচ্ছে যে এবিসি কোণটা কোণ এসিবি এবং এবিডি উভয় অপেক্ষা বড়। তাহলে আমরা বলতে পারবো এবিসিটা অবশ্যই এসিবি এর চেয়ে বড়। মনে হয়ে গেল। তো আজ এই পর্যন্তই। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এটা অবশ্যই একটু প্র্যাকটিস করে নিতে হবে। তা ধন্যবাদ তোমাদের সবাইকে।